মধ্যরাতে চলছে রাজধানীতে সেনাবাহিনীর চেকপোস্ট, চলছে কঠিনভাবে অভিযান। চলমান পরিস্থিতির মোকাবিলা, সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মাঝরাতে রাজধানীর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। অভিযানে সন্দেহভাজন যানবাহন থামিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও গাড়ির কাগজপত্র তল্লাশি করা হচ্ছে। এমনকি সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয়ও যাচাই বাছাই করা হচ্ছে। অভিযানে আইন অমান্যকারী মোটরসাইকেল ও যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি মামলা দিয়ে থানায় সোপর্দ করা হচ্ছে। রবিবার 22 সেপ্টেম্বর দিবাগত রাত 1:30টার দিকে রাজধানীর ফার্মগেট এমন চিত্র দেখা যায়। রাত 12টার থেকে সেনাবাহিনীর তেজগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর সাখাওয়াতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও থানা পুলিশও রয়েছে। অভিযান সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। দিনের পাশাপাশি প্রতিদিন রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল, কালো গ্লাস ওয়ালা গাড়ি ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকা ও অবৈধ কোনো কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি তেজগাঁও ট্রাফিক জোনের সার্জেন্ট দুর্জয় হাসান আপু বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছে না, তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে। এখন পর্যন্ত 27টি মোটরসাইকেলে মামলা দেওয়া হয়েছে, বেশিরভাগই হেলমেট না থাকার কারণে। ফার্মগেটের তল্লাশিতে পড়েছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিরত হাসিব। কথা হয় এই যুবকের সঙ্গে। তিনি বলেন, মাঝরাতের এই অভিযানকে আমি স্বাগতম জানাই। এটা দরকার আছে। আমরা আইন মানা ভুলে গেছি। আমরা এখন দিনেই হেলমেট পরি না, আর রাতে কোনো গাড়ি চেক হতো না। তাই সবাই ইচ্ছে মতো আইন লঙ্ঘন করত। এক শিক্ষার্থী আজিজুল হাকিম তুষার বলেন, আমি নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে টাইলসের ব্যবসা করি। আমরা বন্ধুরা রাতে বেলায় বের হই। আমাদের হেলমেটের কারণে ধরেছে। আবার সঙ্গে গাড়ির কাগজপত্র ছিল না। পরে বাসা থেকে গাড়ির পেপার আনার পর ছেড়ে দিয়েছে আমাদের।